নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। মুচমুচে একদম খাস্তা জিভে গজা বা গজা। এটা পুরীর স্পেশাল মন্দিরের প্রসাদ বলতে পারেন। কাকাতুয়ার যে গজা হয় সেইটা। এই দেখুন, ময়দা নিয়ে নিলাম, ময়দার মধ্যে লবণ, চিনি আর দিয়ে দিলাম গাওয়া ঘি দিয়ে ভালো করে সুন্দর করে ময়াম দিয়ে যতক্ষণ না এটা মুঠো মুঠো হয় ততক্ষণ ভাব আমি মাখবো ময়দাটাকে। মাখার পর আমি জল দিয়ে ভালো করে এটা মেখে ডোটা বানিয়ে নিলাম। ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। রেস্ট থেকে ফিরে এসে তারপরে আমি এরকমভাবে রুটির মতো লেচি বানিয়ে নেবো। যেরকম রুটির সাইজ হয় ওরকমই লেচিগুলো বানাবো। এবার একটা একটা লেচি নিয়ে আমি শুকনো ময়দা দিয়ে ভালো করে পাতলা পাতলা করে বেলে নেবো। যতটা পাতলা করা যায়, যেন হাতের 5টা আঙুল দেখা যায় এরকমভাবে পাতলা করব। পাতলা পাতলা করে আমি রুটিগুলো বেলে নেবো সব। এবার রুটিগুলো বেলে নিয়ে রুটিগুলো একটা একটা করে আমি এরকম বেলন কাঠের ওপর নিয়ে ওর ওপরে তেল ব্রাশ করে দিলাম। তেলের ওপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম আবার রুটি, আবার দিয়ে দিলাম তেল। এরকমভাবে আমি পরপর 5টা লেয়ার বানিয়ে নেবো। পরপর 5টা লেয়ার, 6টা লেয়ার, যত লেয়ার হবে তত আমার গজাটা তত সুন্দর হবে। এবার আমি 5টা 6টা রুটি দিয়ে এরকমভাবে আমি লেয়ার করে নিই। রুটিগুলো টেনে টেনে একদম সমান করে নিতে হবে যাতে মুড়তে আমাদের সুবিধে হয়। এরকমভাবে আমি আবার পরপর রুটিগুলো দিয়ে এর ওপরেও তেল ব্রাশ করব, আবার কর্নফ্লাওয়ার দিয়ে আমি করলাম। দিয়ে আস্তে আস্তে কীরকমভাবে রোলটা করি আপনারা দেখুন। এ দেখো সুন্দর করে আমি একদম রোলটা বানিয়ে নিলাম গোল গোল করে। উপরটা জল লাগিয়ে দেবো, দিলে ভালো সিলটা সিল হবে, মুখটা সিল করতে সুবিধা হবে। এবার আমি এই রোলটাকে হাতের সাহায্যে একটু গোল করে নিলাম। নিয়ে এরকম সুন্দরভাবে ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নেব। দেখছেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এরকমভাবে পিস পিস করে সবগুলো কেটে নেব। এবার একটা নিয়ে এরকম দুটো আঙুলের সাহায্যে চাপ দিয়ে হালকা হাতে একটু করে বেলে নেব। এই চাপ দিলাম, দিয়ে এরকমভাবে বেলে নেব। সবগুলো দেখছেন কত সুন্দর হয়েছে। এবার আমি চিনির সিরাটা বানিয়ে নেবো। চিনি দিলাম, জল দিলাম, আর দিয়েছিলাম এতে গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে একে একে গজাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে একে একে ভেজে নিলাম। হালকা গরম তেলেই ভাজতে হবে, বেশি জোর দিলে গ্যাসটায় তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে মুচমুচে ভাবটা হবে না। ওই জন্য হালকা গরম তেলেই ভাজতে হবে, সুন্দর সুন্দর করে আস্তে আস্তে করে ভাজতে হবে। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম গজাগুলো, দিয়ে উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে তারপর আমি গজাগুলো একে একে সব তুলে নেব। এবার আমার দেখুন কত সুন্দর হয়েছে গজাগুলো। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।